পবিত্র হজ পালনের ক্ষেত্রে এবছর বেশ কিছু নীতিমালা আরোপ করেছে সৌদি সরকার। এ বিষয়ে সৌদি আরব থেকে জানাচ্ছেন সহকর্মী হানিশ সরকার উজ্জ্বল। সৌদি আরবের ২০২৪ সালে হজের জন্য সৌদি সরকার প্রতিবারের মতো এবারও নির্দেশনা জারি করেছেন। কেউ যদি তাসরিয়া ছাড়া মক্কাতে অবতরণ করে তাদের কিন্তু ১০,০০০ রিয়াল জরিমানার বিধান রেখেছে। আরেকটি জিনিস জানিয়ে রাখি, কোনো তাসরিয়া ছাড়া যদি কেউ পরিবহন করে কোনো হজ যাত্রীকে, তাহলে কিন্তু তাদের ১০,০০০ রিয়াল প্লাস ৬ মাসের জেল এবং ৫০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রেখেছে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত প্রায় ২৫,০০০ উপরে কিন্তু সম্মানিত হাজি এসে পৌঁছেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, যদি একজন হাজি কিন্তু এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মদিনাতে, সে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। আসলে এবারের হজ সৌদি সরকার চাচ্ছে খুব সুন্দরভাবে স্মুথলি করার জন্য, যাতে সৌদি সরকারের একটি ভাবমূর্তি রক্ষা থাকে। এর জন্য প্রতিবারের মতো এবারও সবার মোবাইলে কিন্তু SMS দিচ্ছে, কেউ যাতে বিনা অনুমতিতে মক্কাতে প্রবেশ না করে। মক্কাতে প্রবেশ করলে কিন্তু সে জরিমানার বিধান রেখেছে। আরেকটি জিনিস আপনার মাধ্যমে জানাচ্ছে, এবার কিন্তু সৌদি সরকার নতুন একটি সিস্টেম চালু করেছে, যে সিস্টেমটি আসলে যারা হজে আসবেন, যারা হজ করবেন তাদেরকে স্টাম্প দিচ্ছেন, যে স্টাম্পের মধ্যে কিন্তু মক্কার ছবি সম্মিলিত, সেটি একটা ডিজিটালাইজ হিসাবে থাকবে। সৌদি আরবের বর্তমানে যে হাজিগণ আসতে সম্মানিত হাজিগণ কিন্তু ম্যাক্সিমাম হাজি এখন মদিনা চলে যাচ্ছে। মদিনা শেষ করে তারা মক্কাতে এসে হজ সম্পন্ন করবে। আপনাদের জানিয়ে রাখি, এবার কিন্তু চাঁদ দেখা সাপেক্ষে কিন্তু ১৬ই জুন হজ হওয়ার কথা রয়েছে। আমরা এই বিষয়ে জানতে পেরেছি, এবং সার্বক্ষণিক বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে বাংলা কনসাল জেনারেল নাজমুল হক সহ হজ কাউন্সিলর জহুরুল ইসলাম সহ সবাই কিন্তু সার্বক্ষণিক হাজিদের সেবায় নিয়োজিত আছে এবং সবসময় সবার খবর নিচ্ছে। হ্যাঁ, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য।